শাহাদা গ্রহণের সময় কেমন অনুভব করেছিলেন? আপনি কি আমাদের সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন? এটা ছিল অবিশ্বাস্য। এটা শুধু ভ্রাতৃত্বই ছিল না, এটা এমন ছিল যেন আমার জীবনে প্রথমবারের মতো আমি আল্লাহর সঙ্গে ছিলাম, যেন সত্যি আল্লাহর সঙ্গে, যেন সত্যি আল্লাহর উপস্থিতিতে, সত্যি এমন কিছুর অংশ যা বাস্তব, যে আল্লাহর ইবাদত করছিল। ঠিক এই মুহূর্তেই এটাই ছিল আমার জন্মের কারণ, এটাই হলো আমার জীবিত থাকার কারণ, একজন মুসলিম হওয়ার জন্য। আপনি কিভাবে আপনার বাবা মাকে এটি সম্পর্কে বললেন যে আপনি ইসলাম গ্রহণ করেছেন? তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? এটা ভালো ছিল না। আমি আমার বাবাকে ফোন করলাম, যেমনটা কারাগারে আমি সবসময় করতাম, এবং আমি তাকে বললাম যে আমি মুসলিম হয়েছি। আর একটা কথা, আমার বাবা, তিনি খুবই গোড়া খ্রিস্টান আর অত্যন্ত কঠোর। তিনি বললেন, তুমি কি করেছো? আর আমি বললাম, আমি মুসলিম হয়েছি। তুমি কি চাঁদের দেবতার উপাসনা করছো? না, আমি কোনো চাঁদের দেবতা বা চাঁদের উপাসনা করছি না। আমি এক আল্লাহর উপাসনা করি, যিনি ঈসার আল্লাহ, মুসা ও ইব্রাহিমের আল্লাহ। আর তিনি বললেন, না, তুমি 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 এটা করো না। শোনো, তুমি এই ইসলাম। আর তিনি একটা অশোভন শব্দ বললেন, আর তিনি আমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন। তিনি বললেন, দেখো, তোমার 6 অঙ্কের আয়, তোমার 6 অঙ্কের উত্তরাধিকার সব চলে যাবে। যা কিছু তুমি আমার পর পেতে যাচ্ছ সব যাবে। আমার পরিবার পেট্রোলিয়াম শিল্পে রয়েছে, তাই অনেক সচ্ছল ছিলাম। আমি বললাম, আপনি আমাকে ত্যাগ করবেন? তিনি বললেন, আজকের পর তুমি যদি ইসলাম ধর্মে অবিচল থাকো, তবে তুমি আমার কাছে মৃত, তোমার সব উত্তরাধিকার শেষ। তিনি বললেন, বেটা, আমাকে পরীক্ষা করো না। আমি কাল আমার আইনজীবীর কাছে যাব আর তাকে উইল পরিবর্তন করতে বলবো, আর তুমি পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। তোমার কোনো ইনকাম থাকবে না, আমার কাছ থেকে কিছুই পাবে না। তুমি আমার কাছে মৃত, তোমার ভাই বোনদের কাছেও মৃত, সব শেষ। তাই তুমি যা বলবে তা খুব সাবধানে বলো। এখন তুমি কি ইসলাম ছাড়বে নাকি এই ভুয়া ধর্মে থেকে যাবে? আর আমি বললাম, এর উত্তর দেওয়ার আগে আমাকে কিছু বলতে দিন। আমি আপনার সব বিষয় মেনে চলব, শুধু একটা বিষয় ছাড়া। তিনি বললেন, কেন? আমার কাছে মৃত হওয়ার আগে আমাকে ব্যাখ্যা করো, কেন? আমি বললাম, বাবা, আমাকে আমার নিজের সিদ্ধান্ত নিতে হবে। 6 অঙ্কের উত্তরাধিকারের চেয়েও আরো বেশি কিছু আছে, সম্পত্তির চেয়েও বেশি কিছু আছে, এই জীবনের পরেও আরো কিছু আছে। আর আমি এই জীবন নিয়ে মোটেও চিন্তিত নই। তাই যখন মুক্তির কথা আসে, আপনি আপনার টাকা রাখতে পারেন, আমার ভাই বোনদের দিয়ে দিন, দান করে দিন, আমি পরোয়া করি না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে অবশ্যই মুসলিম হতে হবে এবং মুসলিমই থাকতে হবে। আর আজ আমি এখানে 32 বছর পরেও একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। তো তারপর আমি মুসলিম হওয়ার এবং মুসলিম থাকার সিদ্ধান্তে অটল ছিলাম, এবং প্রায় 2 সপ্তাহ পর ডাকযোগে আমি একটা চিঠি পেলাম। তিনি ঠিক সেটাই করেছিলেন। তিনি তার আইনজীবীর কাছে গিয়েছিলেন। যে পরিমাণ টাকা আমি উত্তরাধিকার হিসেবে পাওয়ার কথা ছিল